একদিন এক সৌদাগর সফরে বের হয়েছিল। পথের মাঝে সে একটা গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল। তার হাতে ছিল কিছু পাকা আম। যেমনই সৌদাগর আমের আঁটি জমিনে ছুঁড়ে ফেলল, হঠাৎ এক বিশাল জিন তার সামনে এসে হাজির হলো। জিনের কণ্ঠ ছিল খুবই কঠোর। সে বলল, তোমার এই কাজ আমার ছেলের মৃত্যু ঘটিয়েছে। তুমি যে আমের আঁটি ছুঁড়ে ফেলেছে সেটা সোজা আমার ছেলের গায়ে লেগেছে, আর সে মারা গেছে। এখন তোমাকে এর শাস্তি পেতে হবে। এ কথা শুনে সৌদাগরের বুক কেঁপে উঠল। সে কিছু সময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতেই পারেনি যে একটা ছোট্ট ভুল তাকে এমন বিপদের মধ্যে ফেলে দেবে। সে দ্রুত বলল, আমি জানতাম না এখানে কেউ আছে। আমি ইচ্ছে করে কিছু করিনি। আমার নিয়ত কাউকে কষ্ট দেওয়ার ছিল না। জিন বলল, নিয়তের বিচার পরে হয়, বিচার করা হয় কাজের ওপর, আর তোমার কাজ আমার ছেলের মৃত্যুর কারণ হয়েছে। সৌদাগর খুব চিন্তিত হয়ে পড়ল। সে বুঝতে পারল এটা সাধারণ কোনো জিন নয়। তার সাথে তর্ক করে লাভ নেই। তখন সে নিজেকে সামলে বলল, আমি একজন সৌদাগর। আমার ওপর অনেক মানুষের হক আছে, আমানত আছে। কিছু ওয়াদা এখনো পূরণ করা বাকি। যদি আজ আমাকে শাস্তি দেওয়া হয় তাহলে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। জিন বলল, এসব আমার কাছে কোনো মূল্য রাখে না। তখন সৌদাগর দ্রুত বলল, আপনি যদি আমাকে শুধু 1 মাস সময় দেন তাহলে আমি প্রতিজ্ঞা করছি 1 মাস পরে ঠিক এই জায়গায় ফিরে আসব। যদি আমি ফিরে না আসি তাহলে আপনি আমাকে যে শাস্তি দিতে চান দিতে পারবেন। জিন কঠোর স্বরে বলল, তোমার কি মনে হয় আমরা জিনেরা মানুষের ওয়াদায় বিশ্বাস করি? সৌদাগর বলল, আমি সাধারণ মানুষ নই। আমি কখনো ওয়াদা ভাঙিনি, কখনো প্রতারণা করিনি। আমার পরিচয় হলো আমার কথা। জিন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ঠিক আছে, কিন্তু মনে রেখো, যদি তুমি সময় মতো ফিরে না আসো তাহলে আমি নিজে তোমার বাড়িতে চলে যাব। আমি জানি তুমি কোথায় থাকো, তোমার পরিবারকেও চিনি। পার্ট 2 দেখতে চাইলে কমেন্টে জানান। 1000 কমেন্ট পূরণ হলেই আমরা পার্ট 2 আপলোড দেব।